ময়দানে গিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে না মাইরা অনেক সময় সাহাবীদেরকে মেরে ফেলতো। ওগো আল্লাহর হাবিব, আপনার তো জানার বাকি নাই, কিন্তু আমি তো তার সন্তান, আমার বাবার প্রতি তো আমার অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। আমার তো মনটা চাই যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াই দিতেন, আর আপনার জানাজার নামাজ পড়ার বদৌলতে যদি আল্লাহ তাআলা আমার বাবারে ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানাই দেয়, এজন্যই আমি আপনার কাছে আসছি। কিছুক্ষণ আগে বাবা ইন্তেকাল করেছে, আপনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি আদায় করবেন কিনা, আপনি পড়াবেন কিনা? আল্লাহ রাসূল আব্দুল্লাহর সামনে বলল, হ্যাঁ পড়াই দেব, যাও। সমস্ত কাফের মুশরিক বেঈমানদের মাঝে আব্দুল্লাহ হঠাৎ রাসূলের সামনে এক সেকেন্ডে উঠা এমন জোরে দৌড় দিয়েছে, গ্রামের মধ্যে সব জায়গায় স্লোগান করে দিল যে আমার বাবার জানাজার নামাজটা কে পড়াইবে জানোনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজেই আমার বাবার জানাজার নামাজ পড়াই দিবে।